না, না, একদমই ইন্ডিয়ান খাবার নয়। এটা একটা বাইরের খাবার যাকে বলে টাকো। তো আমি এখানে ডিম, চিজ, ভেজিটেবল যা ছিল আমার কাছে আমি সেগুলো দিয়ে বানিয়েছি। তো তার আগে আটা মেখে নিচ্ছি। যেমন আমরা বাড়িতে রুটি বানানোর সময় আটা মাখি ওইভাবেই লবণ আর জল দিয়ে মেখে নেব। খুব শক্ত নয়, আবার খুব একদম নরমও নয়। যেমন এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। আমি ঠিক রুটি বেলতে পারি না। চেষ্টা করেছি। তো আমি এখানে একটা বেলে দেখাচ্ছি। যাই হোক একটা আমি গোল মতো আমি বানিয়ে ফেলে এবারে সেঁকে নিচ্ছি প্যানে। এইভাবে চেপে আপনাকে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে ওই জালতি দিয়েও সেঁকতে পারেন। তারপর আমি কিছু আমার কাছে যে ভেজিটেবল বা আমার প্রিয় যেগুলো আমার খেতে ভালো লাগে সেগুলো দিয়েছি যেমন শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়েছিলাম। তো আমি এভাবে সব কিছুটা লম্বা ভাবে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছেমতো সবজি দিতে পারেন, যা আপনাদের ভালো লাগে। তা আমি এখানে এভাবে কেটে নিয়েছি। আপনারা যেকোনো শেপে কাটতে পারেন আপনাদের পছন্দের মতো। আপনারা কিভাবে খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার কথা মতো চলতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমি খুব লঙ্কা খাই, কাঁচা লঙ্কা বিশেষ করে। তো আমি এখানে অনেকটা ৪ টে মতো মনে হয় লঙ্কা দিয়েছিলাম। তারপরে অল্প দইতে দেখুন লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবারে যে সবজিগুলো কেটেছিলাম ওটা একদম মিশিয়ে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। তার মধ্যে একটু গোলমরিচ, লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আবার প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। বাট আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো দেখুন কিছুটা ডিমের গোলা দিয়ে তার উপর রুটি দিয়ে তেল ব্রাশ করে আমি কিছুটা সেঁকে নেব। তারপরে আগে থেকে দইয়ে মিশিয়ে রাখা সবজিটা দিয়ে দেব। দিয়ে আমি এখানে চিজ দিয়েছি ১ টা স্লাইস। আপনারা স্কিপ করতে পারেন। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আর দইয়ের পরিবর্তে আপনারা মেয়োনিজও ইউজ করতে পারেন। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো।